নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই 25শে ডিসেম্বর। যতই কেক বানাচ্ছি ততই যেন মনে হচ্ছে আরো বানিয়ে নিই। যত রকমের পারবো তত রকমের বানিয়ে নেব। আজকে বানাবো একটা জেব্রা কেক। দেখুন কিভাবে আমি জেব্রা কেক বানিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেব। ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে চালিয়ে নেব। ওই একই কাপেরই 1.5 কাপ চিনির গুঁড়ো দিয়ে দেব। ওর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এগুলোকেও চালিয়ে নেব। একসাথেই চালিয়ে নিতে পারেন, আমার ছাঁকনিটা ছোট সেজন্য বারে বারে আমি চালিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগ করে নেব। এক ভাগ একটা পাত্রে তুলে নেব। এর থেকে অর্ধেকটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। একটা ভাগ সাদা রেখে দেব, আর একটা ভাগের মধ্যে কিছুটা পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব। 3 চামচ কোকো পাউডার দিয়েছি। চালিয়ে নেব, কারণ এতে ডেলা ডেলা থাকে, সেজন্য চালিয়ে নিতে হবে। ভালো করে কোকো পাউডারটা মিশিয়ে নেব ময়দার সাথে। কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুটোতে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এটা লিকুইড দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এইভাবে সাদা ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। 1/2 চামচের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স। 4 চামচ সাদা তেল দিয়ে দেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম হবে ব্যাটারটা, দেখুন। এখন সাদা ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এখন কালো ব্যাটারটা বানিয়ে নেব। ওই একইভাবেই বানিয়ে নেব। লিকুইড দুধ দেব, অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে থাকবো। এটা সম্পূর্ণ নিরামিষ কেক, সবাই খেতে পারবে। এইভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। দুটো ব্যাটারই একই ঘনত্বের বানিয়ে নিতে হবে। ওই একইভাবেই এর মধ্যেও 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। দুটো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এখন একটু সাইডে রেখে দেব। যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটা একটু গরম করে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি। ওর মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইতে লবণ দিয়ে দেব। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন ঢেকে দেব। এটা গরম হতে থাক, ততক্ষণে পাত্রটা রেডি করে নিই। আমি এই পাত্রটার মধ্যে কেকটা বানাবো। এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই, সেজন্য কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নেব। বাটার পেপার থাকলে ময়দা দেওয়ার দরকার নেই।
ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন কেকটা ডিজাইন করে নেব। প্রথমে 1 হাতা সাদা ব্যাটার দিয়ে দেব, মাঝখানে দিয়ে দেব, এরপর কালো ব্যাটারটা দিয়ে দেব, ওর ওপর দিয়ে আবারও সাদা ব্যাটার দিয়ে দেব, আবারও ওর ওপর দিয়ে কালো ব্যাটার দিয়ে দেব। এইভাবে পরের পর লেয়ার করে নেব। সবশেষে ওপর দিয়ে আবারও একটু সাদা ব্যাটার দিয়ে দেব। এখন একটা কাঠি দিয়ে দাগ টেনে নেব। এটা খুব সাবধানে করতে হবে। এইভাবে ডিজাইন করে নেব। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এখন এটাকে ভাপাতে দিয়ে দেব। এখন কড়াই থেকে ঢাকনা খুলে নেব। ওর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দেব। এখন ঢেকে দেব। মিডিয়ামের থেকে একটু কম আঁচে ভাপাতে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর খুলে আপনাদেরকে দেখাবো। 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখব। কাঠিতে একটু লেগে নেই, দেখুন কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি। এখন থালাতে উল্টে নেব। থালার উল্টো দিকে উল্টে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা নরম তুলতুল করছে একেবারে। কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে, কত স্পঞ্জি হয়েছে। দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কত সুন্দর কেক দেখুন। অনেক কম খরচে আর অনেক কম সময়ে নিজের মনের মতো কেক বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।